বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ভেক্টরের লেকচার 7-এর যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন 21। দেখাও যে এ ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং সি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। অর্থাৎ এই যে ভেক্টর তিনটা, এই তিনটা ভেক্টর একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, এটা আমাদের দেখাতে হবে। এখন এটা প্রুফের জন্য আগে এই ভেক্টর তিনটা ত্রিভুজের বাহু নির্দেশ করে কিনা সেটা প্রমাণ করব। সেই জন্য আমাদের ত্রিভুজ বিধি অনুসরণ করে কিনা ভেক্টর তিনটা সেটা প্রুফ করব, দেন তারপরে সমকোণী ত্রিভুজ কিনা সেটা প্রুফ করব। তাহলে ফার্স্টে এই কোশ্চেনটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে কখনোই আসেনি, তবে শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে সপ্তম শিক্ষক নিবন্ধনে এসেছে। তাহলে ফার্স্টে আমরা সলিউশনে কি লিখলাম, দেওয়া আছে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। এখন এই ভেক্টর তিনটা ত্রিভুজ বিধি মানে কিনা সেটা আমরা দেখব। তাহলে ত্রিভুজ বিধিটা আমার আসলে কি, আমরা কিন্তু 9-10 কিংবা এইচএসসি লেভেলে 9-10 হায়ার ম্যাথে ভেক্টর চ্যাপ্টারে পড়েছি এবং এইচএসসি লেভেলে হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে পড়েছি। তারপরে আপনাদের একটু মনে করিয়ে দিই, ভেক্টর অর্থাৎ ত্রিভুজের বিধি হচ্ছে ভেক্টর পদ্ধতিতে বা ভেক্টরের নিয়মে ত্রিভুজ বিধিটা কি ছিল। ত্রিভুজ বিধিটা ছিল এরকমের যে, ধরুন একটা ত্রিভুজ, এটা হচ্ছে সাপোজ এরকমের, এটা ধরুন হচ্ছে বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা এ ভেক্টর, এই দিক থেকে এদিকে আসছে, তারপরে এদিকে। তাহলে দেখুন এটা ত্রিভুজ বিধি যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর। অর্থাৎ সহজ কথায় যদি আমি বলি তাহলে যে কোনো দুইটা ভেক্টরের যোগফল আর একটা ভেক্টরের কি হবে, সমান হবে, এবং এই তিনটা ভেক্টরের যোগফল কি হবে, 0 হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্রিভুজ বিধির নিয়ম। তাহলে এখন এই ভেক্টর তিনটা ত্রিভুজ বিধি মানে কিনা সেই ব্যাপারটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো দুইটা ভেক্টর আমার কোশ্চেন থেকে দেখতে হবে যে কোনো দুইটা ভেক্টরের যোগফল আর একটা ভেক্টরের সমান হয় কিনা, সেই জিনিসটা আমার ফার্স্টে দেখতে হবে। তাহলে এখানে বি ভেক্টর আছে, এখানে সি ভেক্টর আছে, একটু খেয়াল করুন বি ভেক্টর আর সি ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে এখানে 2i ক্যাপ, এখানে i ক্যাপ, তাহলে যোগ করলে কি হবে 3i ক্যাপ। এখানে জে ক্যাপ আছে, এখানে -3j ক্যাপ আছে, যোগ করলে কি হবে -2j ক্যাপ। এখানে -4k ক্যাপ আছে, এখানে +5k ক্যাপ আছে, যোগ করলে কি ক্যাপ কি হবে +k ক্যাপ, যেটা এ ভেক্টরের সাথে মিলে যায়। অবশ্যই ভেক্টর তিনটা তাহলে ত্রিভুজ বিধি মেনে চলবে। সুতরাং আমরা বলতে পারি বি ভেক্টর প্লাস সি ভেক্টরকে আমরা যোগ করলে সেটা যে ভেক্টরটা আসে সেটা কার সমান, এ ভেক্টরের সমান। সুতরাং এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করবে এবং ত্রিভুজ বিধি মেনে চলে। এখন এটা সমকোণী ত্রিভুজ কিনা এটা প্রুফ করার জন্য আমাদের তিনটা কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। সেই তিনটা কন্ডিশনটা কি, তাহলে এখানে আমার ভেক্টর কয়টা, তিনটা। কি কি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখন এইখানে এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা করব, তারপরে বি ভেক্টর ডট সি ভেক্টর করব, তারপরে সি ভেক্টর ডট এ ভেক্টর করব। এই তিনটা ডট গুণন করার পরে যে কোনো একটা ডট গুণনের মান যদি আমার 0 আসে তাহলে অবশ্যই ভেক্টর তিনটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। এখন কেন, এটার কারণ হচ্ছে আপনি চিন্তা করুন, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে ধরুন এটা সি ভেক্টর, এটা এ ভেক্টর, তাহলে একটা ভেক্টর একটা ভেক্টর এর ওপর যদি লম্ব হয় তাহলে তার ডট গুণন কি হয়, 0 হয়। তার মানে ডট গুণন 0 হওয়া মানে কি, ডট গুণন 0 হওয়া মানে এই বাহুটা আর একটা বাহুটার উপরে কি লম্ব, আর যদি লম্ব হয় তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা ডট গুণন করলে এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা 0 আসলে সেই, ধরুন এখানে সি ভেক্টর ডট এ ভেক্টর এটা 0 আসছে, তার মানে সি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি
এ বি সি ভেক্টর তিনটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে আমরা ফার্স্টে এ ভেক্টর ডট বি ভেক্টর করব। তাহলে ভেক্টর গুণন আমরা পিছনের লেকচারে আলোচনা করেছি কিভাবে ভেক্টর গুণন করতে হবে। তো তারপরে বি ভেক্টর ডট সি ভেক্টর করলাম। দুইটার ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর করে কত আসছে 14 আসছে, সুতরাং নট ইকুয়াল 0, 0 আসে নাই। বি ভেক্টর ডট সি ভেক্টর করে কত আসছে -21, এটাও 0 আসে নাই। তারপরে সি ভেক্টর ডট এ ভেক্টর করে কিন্তু আমাদের কি আসছে 0 আসছে। তার মানে এখানে আমরা যেটা উদাহরণস্বরূপ বলেছিলাম সি ভেক্টর এ ভেক্টর তাহলে পরস্পর লম্ব, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কি হবে, তাহলে ধরুন আরেকটা ভেক্টর এখানে বি ভেক্টর, তাহলে অবশ্যই এটা কি হবে সমকোণী ত্রিভুজ গঠন করবে। সুতরাং সি ভেক্টর এবং এ ভেক্টর দ্বারা পরস্পর লম্ব এ বি সি ভেক্টর দ্বারা গঠিত ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ গঠিত হবে। এটাই আমার প্রুফ করতে বলছে, এটাই প্রুফ। ইচ্ছা করলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেও কাজটা করতে পারতাম, সেটা কিভাবে একটু দেখে নেই, একটু আপনাদের ক্লিয়ার করি। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কিভাবে করতে পারতাম, পিথাগোরাসের সূত্রটা কি, পিথাগোরাসের সূত্রটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। ধরুন এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ কোণটা যদি সমকোণ হয় তাহলে এই যে বিসি বাহুটা এটা কি অতিভুজ, অতিভুজ। আর এই বি কোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি, অর্থাৎ এবিটা ভূমি, এসিটা কি লম্ব। আর সি কোণ যদি হিসাব করি তাহলে সি কোণের সাপেক্ষে এবিটা লম্ব আর এসিটা ভূমি। তাহলে আমরা বি কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবি স্কয়ার সমান কি হবে বিসি স্কয়ার। তার মানে এইখানে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর। এই তিনটা ভেক্টরে আমার কি বের করতে হবে, মান বের করতে হবে, অর্থাৎ মডুলাস বের করতে হবে। মডুলাস বের করে এই তিনটা ভেক্টরের কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ করে যে কোনো দুইটা ভেক্টরের মানের যোগফল যদি আরেকটা ভেক্টরের বর্গের মানের কি হয় সমান হয়, তাহলে এবিসি অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দ্বারা গঠিত যে ত্রিভুজ সে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। এভাবে প্রুফ করা যায়। আমরা সেটা প্রশ্ন 22-এ এটা নিয়ে আলোচনা করব। আশা করি প্রশ্ন 21 ক্লিয়ার। প্রশ্ন 22 নম্বরে কি বলা আছে, দেখাও যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর ভেক্টর তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখানে কিন্তু প্রশ্ন 21-এর সাথেই মিল আছে, শুধু এখানে জাস্ট একটা টার্ম ডিফারেন্স, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু অর্থাৎ সমদ্বিবাহু। তার মানে ত্রিভুজের দুইটা বাহু কি হবে সমান হবে। তাহলে এখানে আর একটা ব্যাপারও আছে, এই যে ভেক্টর তিনটা দেওয়া আছে এই ভেক্টর তিনটা কিন্তু বাহু নির্দেশ করে না, এটা নির্দেশ করে হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এটা যদি ভেক্টর দ্বারা শীর্ষবিন্দু নির্দেশ করে তাহলে ধরুন আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এইটার শীর্ষবিন্দু হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর সমান কি আছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস কে ক্যাপ। মূলত শীর্ষবিন্দু বোঝালে এই যে এ এর অবস্থান ভেক্টর বোঝায়। আর বি এর শীর্ষবিন্দু কত, বি এর শীর্ষবিন্দু হচ্ছে বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর সি এর শীর্ষবিন্দু কত, সি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এখন এই শীর্ষবিন্দু থেকে আমাদের বাহুর কিটা বের করতে হবে, ভেক্টরটা বের করতে হবে। অর্থাৎ এই যে শীর্ষবিন্দু এটা মূলত প্রত্যেকটার অবস্থান ভেক্টর বোঝায়। এখন অবস্থান ভেক্টর থেকে আমরা যদি বাহুর ভেক্টরটা বের করতে চাই তাহলে কি করতে হবে, যেমন এবি ভেক্টরটা আমরা বের করব। তাহলে এবি ভেক্টরটা বের করতে গেলে আমরা কিভাবে বের করব, এবি ভেক্টর বের করতে হবে, এখানে আমরা বিসি ভেক্টর বের করব আর একটা কি সিএ ভেক্টর বের করব। ঠিক আছে, তো দেখুন তাহলে এবি ভেক্টরটা আমরা বের করব। তাহলে এবি ভেক্টর মানে হচ্ছে কি, এবি ভেক্টর মানে হচ্ছে এইখানে যে বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি ভেক্টর থেকে এ ভেক্টরের অবস্থান ভেক্টরটা কি করতে হবে বিয়োগ করতে হবে।
তাহলে সেই কাজটাই আমরা করেছি, এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টরের মান বসালাম, মাইনাস এ ভেক্টর করলাম, করলে আমার কত আসে মাইনাস টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ। সেমভাবে বিসি ভেক্টর, তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে সি ভেক্টরের মান বসালাম মাইনাস বি ভেক্টরের মান বসালাম, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে বি সি ভেক্টর। এসি ভেক্টর কি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে সি ভেক্টরের মান সি ভেক্টর, তারপরে বসালাম কি মাইনাস এ ভেক্টর, ক্যালকুলেশন করলে এসি ভেক্টর চলে আসবে। এখন এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আপনাদের সহজে মনে রাখার জন্য একটু টেকনিক শিখিয়ে দিচ্ছি। যে ভেক্টরটা নির্দেশ করবে ওইটা যদি অবস্থান ভেক্টর দিয়ে নির্দেশ বের করতে চান তাহলে লাস্টে যেটা থাকবে সেটা প্রথমে লিখবেন। তাহলে বি লাস্টে না, তাহলে বি এর অবস্থান ভেক্টর কি স্মল বি ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর কি এ ভেক্টর, অর্থাৎ লাস্টেরটা ফার্স্টে হবে, ফার্স্টেরটা লাস্টে হবে, মাঝখানে মাইনাস হবে সেমভাবে। তো এখন এই তিনটা ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর, বিসি ভেক্টর, এসি ভেক্টর, এই তিনটা ভেক্টর ত্রিভুজবেদী মেনে চলে কিনা সেটা আমাদের আগে টেস্ট করতে হবে। কিন্তু এটা অবশ্যই আমি নিচে লিখেছি, কিন্তু আপনারা এইখানে এবি ভেক্টর, বিসি ভেক্টর, এসি ভেক্টর এই কাজটা করার পরে অর্থাৎ এই ভেক্টর তিনটা বের করার পরে এই টার্মটা লিখবেন। সুতরাং এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর আর বিসি ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা কার সমান এসি ভেক্টরের সমান, অর্থাৎ এই তিনটা ভেক্টর ত্রিভুজবিধি মেনে চলে কিনা সেই জিনিসটা আমরা কি করছি মানে যাচাই করেছি। সুতরাং ত্রিভুজবিধি মেনে চলে। তাহলে এখন আমরা প্রুভ করব যে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে গেলে এই যে ভেক্টর তিনটা আছে এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং এসি ভেক্টর এর মান বের করতে হবে। তাহলে মান বের করার সিস্টেম কি মডুলাস এবি ভেক্টর ইকুয়াল রুট ওভার, তাহলে এবি ভেক্টর আই এর সহগ, তাহলে এখানে আই এর সহগ কত মাইনাস টু স্কোয়ার প্লাস জের সহগ কত -1 স্কোয়ার প্লাস কের সহগ কত -2 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে 3 আসবে। সেমভাবে বিসি ভেক্টরের মডুলাস বের করবো অর্থাৎ বিসি ভেক্টরের মান বের করবে সেটাও 3 আসছে, এসি ভেক্টরের মান বের করবো সেটা আসছে √18। এখন এইখানে কিন্তু দুইটা ভেক্টরের মান সমান আসছে অর্থাৎ বাহুর মান সমান আসছে 3, সুতরাং ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এইখানে সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এখন আমাদের যে প্রমাণটা করতে হবে সেটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমরা 21 নম্বরে যে কাজটা করেছি সেই কাজটা করলেও এখানে চলবে, কিন্তু আমরা এখানে সলিউশন পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে দেখিয়েছি। কিন্তু আগে আমরা দেখি যে তাহলে আমার ভেক্টর এখানে কয়টা, এখানে কিন্তু ভেক্টর তিনটা, একটা হচ্ছে এবি ভেক্টর, একটা বিসি ভেক্টর, একটা সিএ ভেক্টর। তাহলে আমরা 21-এর মতো যদি করতে চাই তাহলে আমাদের তিনটা ডট গুণন করতে হবে, অর্থাৎ এবি ভেক্টর বিসি ভেক্টর এটা ডট গুণন করে দেখতে হবে, তারপরে বিসি ভেক্টর ডট সিএ ভেক্টর এটা ডট গুণন করতে হবে, অথবা সিএ ভেক্টর ডট এবি ভেক্টর এটা ডট গুণন করতে হবে। এই তিনটার ডট গুণন করলে যে কোনো একটা যদি 0 আসে তাহলে সেটা অবশ্যই কি, তাহলে এই যে তিনটা ভেক্টর দিয়ে যে ত্রিভুজ গঠন হবে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। আর এটা ছাড়াও আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখন আমাদের জানতে হবে পিথাগোরাসের সূত্রটা কি। পিথাগোরাসের সূত্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্তটা মানে ধরুন এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে বি কোণটা সমকোণ, তাহলে অতিভুজ কোণটা এসি, তাহলে পিথাগোরাসের সূত্রটা কি সি কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি আর লম্ব কোণটা এবি। তাহলে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ লম্বকে বর্গ করে এবং ভূমিকে বর্গ করে তার যোগ করলে যে মানটা আসবে সেটা যদি হচ্ছে অতিভুজের বর্গ করার মানের সমান হয় তাহলে পিথাগোরাসের সূত্র মেনে চলবে, আর পিথাগোরাসের সূত্র মেনে চললে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এখানে যে সলিউশনটা দেখিয়েছি সেটাই দেখিয়েছি পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে দেখুন মডুলাস এবি ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস বিসি ভেক্টর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে 3, এটার মান কত বের করেছিলাম 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 9 + 9 সমান কত 18। তাহলে এই যে 18টা, এই 18টা কিন্তু হচ্ছে
এই যে অতিভুজ এসি ভেক্টরের মডুলাস কত √18, তাহলে এটাকে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা যাবে, 18 থাকবে, তার মানে মডুলাস এসি ভেক্টর স্কোয়ার। সুতরাং বলতে পারি প্রদত্ত ভেক্টর সমূহ একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ। আশা করি ক্লিয়ার, এটাই প্রমাণ করতে বলছে। তো নেক্সট প্রশ্ন 23। প্রশ্ন 23-এ কি বলা আছে, এর ওপারে একক ভেক্টর এবং বি এর ওপারে কি আছে, একক ভেক্টর। একক ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে দেখাও যে sin θ/2 = হাফ মডুলাস এ একক ভেক্টর মাইনাস বি ক্যাপ, অর্থাৎ এ ক্যাপ মাইনাস বি ক্যাপ মডুলাস। তাহলে এখানে প্রমাণটার ক্ষেত্রে আমার যে কাজ করতে হবে, ফার্স্টে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডের যে মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ আছে এটা দিয়ে কাজ করব। তাহলে মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপকে স্কোয়ার করলাম, তাহলে এইটার স্কোয়ার মানে হচ্ছে এটাকে 2 বার গুণ আকারে লেখা যায়। এটা কিন্তু আমরা বাস্তব সংখ্যায় এই সূত্রটা পড়েছিলাম। সূত্রটা ছিল কি রকমের, সূত্রটা ছিল এই রকমের যে মডুলাস স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ লেখা যায়, এটা এরকমের ছিল সূত্রটা। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ স্কোয়ারকে কি লিখতে পারি, এ ক্যাপ মাইনাস বি ক্যাপ ইন্টু এ ক্যাপ মাইনাস বি ক্যাপ। এখন এই এ ক্যাপ দ্বারা এই দুটাকে গুণ করব, মাইনাস বি ক্যাপ দ্বারা এই দুটাকে গুণ করব। তাহলে এ ক্যাপ দ্বারা এই দুটাকে যদি গুণ করি তাহলে এ ক্যাপ ডট এ ক্যাপ, তারপরে মাইনাস এ ক্যাপ ডট বি ক্যাপ, তো তারপরে মাইনাস বি ক্যাপ দ্বারা এই দুটাকে গুণ, তাহলে মাইনাস বি ক্যাপ ডট এ ক্যাপ, মাইনাস মাইনাস প্লাস বি ক্যাপ ডট বি ক্যাপ। তো তারপরে এইখানে কিন্তু আমরা আবার মডুলাসটা নিয়ে আসতে পারি। কেন মডুলাসটা নিয়ে আসতে পারি, এখানে এ ক্যাপ স্কোয়ার লিখতে পারি। তাহলে এ ক্যাপ স্কোয়ার মানে কি মডুলাস এ ক্যাপ স্কোয়ার মাইনাস এ ক্যাপ ডট বি ক্যাপ মাইনাস এ ক্যাপ ডট বি ক্যাপ। এখন এইখানে প্রশ্ন করবেন অনেকে যে এটা কিভাবে আসলো। আসলে ডট গুণন যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা, আর বি ভেক্টর ডট এ ভেক্টর একই কথা। তার মানে এখানে এ ক্যাপ ডট বি ক্যাপ যে কথা, বি ক্যাপ ডট এ ক্যাপ একই কথা। তাহলে এইখানে বি ক্যাপ ডট এ ক্যাপের পরিবর্তে আমরা এ ক্যাপ ডট বি ক্যাপ লিখতে পারি। আর এইখানে কি আছে আমার, এইখানে কিন্তু আমার আছে বি ক্যাপ স্কোয়ার। তাহলে বি ক্যাপ স্কোয়ার মানে হচ্ছে মডুলাস বি ক্যাপ হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সূত্র অনুসারে ওই কাজটা করা যায়। এখন এ ক্যাপের মডুলাস মানে কি 1, কারণ একক ভেক্টরের মডুলাস যদি করি তাহলে সেটা সবসময় কি হবে 1 হবে, কারণ একক ভেক্টরের মান কত হবে 1। কেন এটা একক ভেক্টর বললাম, কারণ এ ভেক্টরের উপরে যে সাইনটা ক্যাপ সাইন, এই ক্যাপ সাইনটা একক ভেক্টরই দেওয়া হয়। যেমন আমরা যখন আই ক্যাপ লিখি তাহলে আই ক্যাপ মানে কি, আইটা হচ্ছে কি একক ভেক্টর, একক ভেক্টরে মডুলাস করলে 1ই হবে। তাহলে 1 স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে দুইটা যোগ করলে কত হবে -2 এ ক্যাপ ডট বি ক্যাপ, তারপরে প্লাস বি ক্যাপ, এটার মডুলাস যেহেতু একক ভেক্টর এটার মডুলাস করলে এটার মান কত আসবে 1 স্কোয়ার। তার মানে আমার কি আসলো মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এইখানে 1 এখানে 1, 2 - 2 মডুলাস এ ক্যাপ ডট মডুলাস বি ক্যাপ কস থিটা। এখন এইটা থেকে এটা কিভাবে আসলো এটা একটু বোঝার বিষয়। এটা হচ্ছে এরকমের এ ক্যাপ বি ক্যাপ ডট গুণের সূত্র কি, মডুলাস এ ক্যাপ মডুলাস বি ক্যাপ কস থিটা। সহজ কথায় এটা একক ভেক্টর, এটা ভেক্টরই চিন্তা যদি করি এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা, হোক সেটা একক ভেক্টর। তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি মডুলাস এ ক্যাপ মডুলাস বি ক্যাপ কস থিটা। তো তারপরে মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ হোল স্কোয়ার, তাহলে 2 মাইনাস, তাহলে মডুলাস এ ক্যাপের মডুলাস কত 1, বি ক্যাপের মডুলাস কত 1। কেন এগুলো একক ভেক্টর, একক ভেক্টরের মান কত হয় 1 হয়। তাহলে এখানে আমি কিন্তু 2 × 1 অন কস থিটা লিখতে পারি। তারপরে মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ স্কোয়ার 2 - 2 কস থিটা, তাহলে মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ হোল স্কোয়ার সমান 2 কমন যায়, তাহলে 2 × 1 মাইনাস কস থিটা মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ হোল স্কোয়ার ইকুয়াল 2 × এটা কিন্তু সূত্রে যায়,
এটা একটা সূত্র আছে, ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সূত্রটা মূলত হচ্ছে এরকমের, মূল সূত্রটা হচ্ছে এরকমের 1 মাইনাস কস 2 থিটা, এটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখুন এইখানে 2 থিটা ছিল, তাই এখানে অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে যদি শুধু থিটা থাকে তাহলে এটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে আর কি, সেই জিনিসটা আমরা লিখলাম। তারপরে উভয় পক্ষকে কিন্তু আমরা কি করতে পারি, এ স্কোয়ার ক্যান্সেল করতে পারি। তাহলে থাকে কি মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়াল টু সাইন থিটা বাই 2। এখন এখানে সাইন থিটা বাই 2 রেখে আমরা 2টাকে পাশে নিয়ে আসলে কি আসবে, হাফ হিসাবে আসবে, অর্থাৎ হাফ ইন্টু মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ। তার মানে সুতরাং সাইন থিটা বাই 2 ইকুয়াল হাফ মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফড। প্রশ্ন 24 কি বলা আছে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এবং 5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ভেক্টর দ্বয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। কি বলছে, লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে, তার মানে একক ভেক্টর এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দেখি বুঝতে পারছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 96, 99, 2008, 10, 13, 15, 17, তারপরে 7, 16 বিএসসি পাস করছে 6 এবং 15 সালে। এছাড়াও শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায়, নবম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে, 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কোশ্চেনটা এসেছে। তো তাহলে আমরা ফার্স্টে যেটা বের করব সেটা হচ্ছে ভেক্টর দ্বয়ের উপর লম্ব একক ভেক্টর, ঠিক আছে, এইটা বের করব, লম্ব একক ভেক্টর। এখন দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয় করার একটা সূত্র আছে। ফার্স্টে আমরা এখানে দেখি সলিউশনটা ধরি, অর্থাৎ এইখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টর দুইটাকে আমরা ডিফাইন করব, এটাকে এ ভেক্টর ধরবো, এটাকে বি ভেক্টর ধরবো। তাহলে লিখলাম, ধরি এ ভেক্টর সমান এইটা, বি ভেক্টর সমান এই যে দ্বিতীয় ভেক্টরটা। তাহলে দুইটা ভেক্টর লম্ব একক ভেক্টর নির্ণয় সূত্র হচ্ছে প্লাস মাইনাস দুইটা ভেক্টরের ক্রস গুণন, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং ওই ক্রস গুণনের মডুলাস, অর্থাৎ ক্রস গুণনের মান বের করতে হবে। বের করে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে লম্ব একক ভেক্টর। তাহলে ফার্স্ট আমাদের কি বের করতে হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এখানে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলাম। তাহলে ফার্স্ট আমাদের কি লিখতে হবে, একক ভেক্টরগুলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো তাহলে এ ভেক্টরের আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ, তারপরে বি ভেক্টরের আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ। এখন এইটা নির্ণয়ক আকারে কিন্তু লিখতে হবে ক্রস গুণনের বেলায়। এখন এইখানে নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে বিস্তৃতি করার সময় আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব। তাহলে প্রথম সারিতে কে আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এই জিনিসগুলো কিন্তু আমরা রৈখিক সমীকরণ ম্যাট্রিক্স এবং নির্ণয় করেছিলাম, সেই জিনিসগুলোই এখানে রিপিট হচ্ছে। তাহলে প্রথম সারি বরাবর যদি করি, তাহলে আই প্রথম সারির উপাদান হচ্ছে কি আই, তাহলে আই বরাবর আমরা কাজ করব। তাহলে আই এর কলাম বাদ সারি বাদ, বাকি যে দুইটা চারটা উপাদান থাকবে সেটার ভিতরে আর গুণন। তাহলে 2 - 1 3 2 থাকবে, তাহলে 2 এর সাথে 2 আর গুণন করতে হবে, তাহলে 2 দুগুণে 4, তারপরে সূত্রের মাইনাস 3 আর -1 গুণ করলে -3। তাহলে প্রথমটা হবে কি প্লাস চিহ্ন, আই এর ক্ষেত্রে প্রথম উপাদানের ক্ষেত্রে হবে প্লাস। তাহলে প্রথম সারি দ্বিতীয় উপাদান আছে কত, জে ক্যাপ, তাহলে সেকেন্ড ক্ষেত্রে মাইনাস হবে মাইনাস জে ক্যাপ। তাহলে মাইনাস জে ক্যাপের কি বাদ, কলাম বাদ এবং এই যে সারিটা বাদ, প্রথম সারিটা বাদ, থাকবে কি চারটা উপাদান 1 5 3 2। তাহলে এইটার ক্ষেত্রে আর গুণন করতে হবে, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কি হবে 2, তারপরে মাঝখানে কি হবে মাইনাস, আর 5 এর সাথে 3 গুণ করলে কি হবে 15, অর্থাৎ 3 5 15, তারপরে প্লাস কে ক্যাপ। তো তাহলে কে ক্যাপের কলাম বাদ এবং সারি বাদ থাকবে কি 1 2 5 -1, তাহলে 1 এর সাথে -1 আর গুণন, তাহলে কি হবে -1, তারপরে সূত্রের মাইনাস 5 2 করে 10। তো তারপরে আমরা কি করব, এটাকে ক্যালকুলেশন করব। আই ক্যাপ মাইনাস জে প্লাস 4 প্লাস 3 মাইনাস জে ক্যাপ 2 থেকে -15 বিয়োগ করলে -13 প্লাস কে ক্যাপ, তাহলে এখানে হবে কত -11। তাহলে মোটামুটি ক্যালকুলেশন করলে 4 আর 3 7 7 আই ক্যাপ, এখানে -11 প্লাস 13 জে ক্যাপ, এখানে প্লাসে -11 কে ক্যাপ।
এখন কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের আমরা ভেক্টরটা পেলাম, এই যে এটা। এখন এইটার সূত্র অনুসারে এটার কি বের করতে হবে, মডুলাসটাও বের করতে হবে। তাহলে এটার মডুলাস কি হবে, সুতরাং এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস ইকুয়াল রুট ওভার আই এর সহগ স্কোয়ার, তাহলে আই এর সহগ কত 7 স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার, জে এর সহগ কত 13 স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার, কে এর সহগ কত -11 স্কোয়ার। তো রুট ওভার 7 স্কোয়ার করলে যা হয় তাই লিখলাম, 13 স্কোয়ার করলে যা হয় তাই লিখলাম, এবং -11 স্কোয়ার করলে যা হয় তাই লিখলাম। এটাকে যোগ করলে কত আসে, রুট ওভার 339। তো সুতরাং এখন আমরা যে সূত্রটা লিখেছিলাম এ ভেক্টর এবং বি ভেক্টর লম্ব একক ভেক্টর প্লাস মাইনাস, উপরে কি ছিল এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ভেক্টর কত আসছে, এই যে 7i ক্যাপ প্লাস 13j ক্যাপ মাইনাস 11k ক্যাপ ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস। তাহলে মডুলাস কত আসছিল, রুট ওভার 339। এটাই তাহলে প্রথম অংশে আমার কি অ্যান্সার। আশা করি প্রথম অংশটা ক্লিয়ার। তারপরে দ্বিতীয় অংশে কি বলা ছিল কোশ্চেনটা যদি একটু দেখি। দ্বিতীয় অংশে কোশ্চেনে বলা ছিল যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করতে বলছে, তার মানে সাইন থিটা বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু সাইন থিটাটা পেয়েছিলাম কোন ক্ষেত্রে, ডট গুণনের ক্ষেত্রে কস থিটা পেয়েছিলাম, কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে হচ্ছে সাইন থিটা পেয়েছিলাম। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে সাইন থিটাটা কীভাবে পেয়েছিলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর সাইন থিটা, তারপরে কি পেয়েছিলাম ইটা ক্যাপ। ইটা ক্যাপটা মূলত একক ভেক্টর। এই ইটা ক্যাপটা কি ভ্যানিশ করার জন্য আমরা কিন্তু আগের লেকচারে এই জিনিসগুলো আলোচনা করেছি, তারপরে একটু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার স্বার্থে এই সূত্রগুলো লিখছি। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডুলাস, উভয় পক্ষকে আমরা যদি মডুলাস করি তাহলে এইখানে এটার মডুলাস বি ভেক্টরের মডুলাস সাইন থিটা, তারপরে ইটা ক্যাপের মডুলাস। তাহলে দেখুন এখানে কি আসে, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস ইকুয়াল, তাহলে এইটানে এ ভেক্টর মডুলাস, তার মানে মডুলাসের মডুলাস মানে কি এটাই হবে এ ভেক্টর মডুলাস, সাংখ্যিক মানে মডুলাস মানে ওই জিনিসটাই। বি ভেক্টর মডুলাস সাইন থিটাও কি সাংখ্যিক মানে আসবে। আর ইটা ক্যাপের মডুলাস করলে অন হবে, কেন অন হবে, কারণ ইটা ক্যাপ একক ভেক্টর আর একক ভেক্টরের মডুলাস হচ্ছে অন। তাহলে আমার কি দাঁড়ালো, এই জিনিসটা দাঁড়ালো। তাহলে সাইন থিটার সমান কি লিখতে পারি, সাইন থিটার সমান আমরা কিন্তু লিখতে পারি মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। তার মানে আমার এ ভেক্টরকে ক্রস গুণন করে তার মডুলাস বের করতে হবে, এবং এ ভেক্টরের মডুলাস আলাদা বের করতে হবে, বি ভেক্টরের মডুলাস আলাদা বের করে গুণ করে ভাগ দিয়ে দিতে হবে, অর্থাৎ এই টার্মটা আমাদের বের করতে হবে, সাইন থিটার সমান এই জিনিসটা বের করতে হবে। তো আসুন ফার্স্টে আমরা কি লিখছি, দ্বিতীয় অংশে যে জিনিসটা লিখেছি সেটা আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে সাইন থিটা সমান মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মডুলাস বি ভেক্টরের মডুলাস। এখন এইটা কিন্তু আমরা প্রথম অংশে বের করেছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস কত আসছিল আমাদের, সেটা একত্রে লিখে দিলাম রুট ওভার 339। তো তারপরে এ ভেক্টরের মডুলাস বের করব, তাহলে রুট ওভার এ ভেক্টরের আই এর সহগের স্কোয়ার, এ ভেক্টরের জি এর সহগের স্কোয়ার, এ ভেক্টরের কে এর সহগের স্কোয়ার ইন্টু বি ভেক্টরের মডুলাস কি হবে, রুট ওভার বি ভেক্টরের আই এর সহগের স্কোয়ার, বি ভেক্টরের জি এর সহগের স্কোয়ার, বি ভেক্টরের কে এর সহগের স্কোয়ার। তো তারপরে এটাকে ক্যালকুলেশন করে আমরা কোথায় চলে আসলাম, এই যে এটা রুট ওভার 113 ডিভাইডেড বাই 140, এটাই মূলত আমার অ্যান্সার। আর এটাই হচ্ছে আমার ভেক্টর দ্বয়ের অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইনের মানটা অর্থাৎ সাইন থিটার মানটা হচ্ছে এটাই অ্যান্সার। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এটাই ক্লিয়ার। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, তবে খুব ইজি, আশা করি পারবেন। 25 নম্বর প্রশ্নটায় কি বলা আছে, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং বি ভেক্টর এত দেওয়া আছে।
বলছে ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে। তাহলে আমার ফার্স্টে এই দুইটা ভেক্টর লব্ধি ভেক্টর বের করতে হবে। এখন লব্ধি ভেক্টরটা কি আমার আগে বুঝতে হবে। যেমন এখানে এ ভেক্টর আছে আর একটা ভেক্টর আছে কি বি ভেক্টর। তাহলে দুইটা লব্ধি ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। তাহলে লব্ধি ভেক্টরটাকে সাপোজ আমরা আর ভেক্টর দ্বারা চিহ্নিত করি। তাহলে আর ভেক্টর মানে হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুইটা ভেক্টরের যোগফলই হচ্ছে তার লব্ধি ভেক্টর। তাহলে আমরা ফার্স্টে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত। ধরি এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি ভেক্টর আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটা কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরের সূত্র কি প্লাস মাইনাস লব্ধি ভেক্টর ডিভাইডেড বাই লব্ধি ভেক্টরের মডুলাস, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান। তাহলে আমার আর ভেক্টরটা কি আসছে এই যে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, সেটা লিখলাম। এটার মডুলাস করতে হবে। তাহলে রুট ওভার আই এর সহগ কত -2, তাহলে -2 স্কোয়ার প্লাস জের সহগ কত 3 স্কোয়ার, কে এর সহগ কত -2, তাহলে -2 স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে 1 বাই প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 17 ইন্টু -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এটাই মূলত অ্যান্সার। খুবই ইজি একটা কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় নবম শিক্ষক নিবন্ধনে এসেছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 98 এবং 2011 সালে এসেছে। প্রশ্ন 26 কি বলছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, আর একটা ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, তারপরে আর একটা ভেক্টর হচ্ছে 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস ল্যামডা k ক্যাপ। তার মানে এখানে কিন্তু তিনটা ভেক্টর কমা কমা দিয়ে ভেক্টর তিনটি সমতুলীয় বা একতলীয় হলে ল্যামডার মান নির্ণয় করো। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে 95, বিএসসি পাস করছে 14-15 সালে এবং অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2009 সালে। এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দশম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কোশ্চেনটা এসেছে। যেহেতু শিক্ষক নিবন্ধনে বিগত সালের কোশ্চেন তাই খুবই ইম্পর্টেন্ট। মনে করি আমরা এই ভেক্টর তিনটাকে কি করব ডিফাইন করব। এ ভেক্টর সমান বি ভেক্টর সমান সি ভেক্টর সমান, অর্থাৎ তিনটা ভেক্টরকে যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বারা চিহ্নিত করলাম। এখন তিনটা ভেক্টর সমতলীয় বা একতলীয় হওয়ার শর্ত আছে, সেই শর্তটা আমরা লিখব। আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটি সমতলীয় বা একতলীয় হবে যখন এর বক্স প্রোডাক্টটা কি হয় 0 হয়। বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়াল 0 হয়। সুতরাং এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটার বক্স প্রোডাক্ট মানে হচ্ছে কি নির্ণায়ক সাইন প্রথমে এ ভেক্টরের সহগগুলো, অর্থাৎ এ ভেক্টরের সহগ আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ। তাহলে আই ক্যাপের সহগ কত 2, জে ক্যাপের সহগ কত -1, কে ক্যাপের সহগ কত 1। তারপরে বসাবো দ্বিতীয় সারি বরাবর কাকে বি ভেক্টরের একক ভেক্টরের সহগগুলোকে, তারপরে কে সি ভেক্টরের একক ভেক্টরের সহগগুলোকে। এখন এইখানে এসে আমরা কি করব নির্ণয়কের বিস্তৃতি করব। নির্ণয়কের বিস্তৃতি করে আমরা কি পাবো 5 ল্যামডা মাইনাস 3। এখন এইটা যদি সমতলীয় বা একতলীয় হয় আমরা কিন্তু আগেই কন্ডিশনটা বলেছিলাম, তাহলে বক্স প্রোডাক্ট সমান কি হবে 0 হবে। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর ইকুয়াল কি 0। তাহলে এই যে বক্স প্রোডাক্ট এটার মান কত পেয়েছি 5 ল্যামডা মাইনাস 3 ইকুয়াল 0। ল্যামডা সমান কি ল্যামডা সমান ক্যালকুলেশন করলে 3/5, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে আমি নির্ণয়কের বিস্তৃতি নিয়ে আলোচনা করি নাই, এর কারণ হচ্ছে আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি একই নিয়মে কাজটা করবেন। এটা কিন্তু ইচ্ছা করলে এই বক্স প্রোডাক্ট নিয়ে চিন্তা করেছি, ইচ্ছা করলে আপনি এইটা নিয়েও চিন্তা করতে পারেন, এই তিনটার যে কোনো একটা। এর কারণ হচ্ছে এখানে পেন্সিল দিয়ে আমি সাইড নোটগুলো করে রেখেছি। এর কারণ হচ্ছে এই বক্স প্রোডাক্ট মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অথবা বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস সি ভেক্টর, অথবা সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই শর্ত অনুসারে যদি করেন তাহলে এইটা সমান 0 হবে, বি ভেক্টর ডট এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। যদি 0 হয় তাহলে ভেক্টর তিনটা সমতলীয় বা একতলীয় হবে। তাহলে এই ক্ষেত্রে এইভাবে যদি করতে চান তাহলে আপনাকে আগে কি করতে হবে ক্রস গুণনটা আগে করতে হবে, এবং ক্রস গুণনে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরের সাথে এ ভেক্টর ডট গুণন করতে হবে, এবং ডট গুণন করলে যে রেজাল্ট আসবে সেটা সমান 0 ধরে তারপরে ল্যামডার মানটা বের করতে হবে। এইখানে হোমওয়ার্ক হিসাবে একটা ম্যাথ দেওয়া আছে, এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন আপনারা। দেখাও যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা ভেক্টর সমতলীয় বা একতলীয়।
অর্থাৎ এই তিনটা ভেক্টর আপনি যদি এখানে যে তিনটা নিয়ম বললাম সেই তিনটা নিয়মে অথবা বক্স প্রোডাক্টের নিয়মে যদি করেন তাহলে অবশ্যই সেটা কি আসবে, 0 আসবে। এখানে কিন্তু কোনো ল্যামডা ট্যামডা নাই, যার কারণে শর্ত মতো দিয়ে ল্যামডার মান বের করতে হবে, ব্যাপারটা এরকমের না। তিনটা নিয়ে যদি কাজ করেন যে কোনো একটা, এটাও করতে পারেন, এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, অথবা ডিরেক্ট বক্স প্রোডাক্টের মাধ্যমেও করতে পারেন। সেক্ষেত্রে সেটার রেজাল্ট কত আসবে, 0 আসবে। আর 0 আসলে এ বি এবং সি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, ভেক্টর তিনটি সমতুল্য। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 27, প্রশ্ন 27-এ কি বলা আছে, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা ভেক্টর দেওয়া আছে এবং প্রমাণ করুন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ডট সি ভেক্টর বাহিরেকে বি ভেক্টর গুণাকারে আছে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর সি ভেক্টরটা বাহিরে গুণাকারে আছে। এটা কিন্তু আমরা প্রমাণ দেখেছিলাম প্রথম দিকের লেকচারে, এটার প্রমাণটা দেখেছিলাম। এটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম, এটা মূলত একটা সূত্র, কিন্তু এখানে ভেক্টর দিয়ে এটা প্রমাণ করতে বলছে। তাহলে খুবই ইজি। প্রথমে আমরা দেওয়া আছে লিখলাম এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। এখন ফার্স্টে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে ক্রস গুণন করে নিব। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাকে আগে করব এবং এটার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সাথে কার ক্রস গুণন করব, এ ভেক্টরের। তাহলে দেখুন সলিউশনটা, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাকে যদি করি তাহলে আমার এই যে এই ভেক্টরটা আসে। তাহলে এই ভেক্টরটার সাথে কাকে ক্রস গুণন করব, এ ভেক্টরের। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে এ ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একক ভেক্টর বলে লিখলাম। তারপরে এ ভেক্টরের কি হবে, এ ভেক্টরের একক ভেক্টরের সহগগুলো হবে। তাহলে আই ক্যাপের সহগ কত, 4, জে ক্যাপের সহগ কত, -1, কে ক্যাপের সহগ কত, -3। আর এইখানে কি আছে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর মানে কোনটা, এটা। তাহলে এটার ভেক্টরের আই ক্যাপের সহগ কত, -10, জে ক্যাপের সহগ কত, 4, কে ক্যাপের সহগ কত, 5। এখন এইটাকে নির্ণায়কের বিস্তৃতি করলে কি আসে, 7 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তার মানে আমাদের এই বাম পক্ষ যেটা আসছে সেটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই তিনটা ভেক্টর করলে আমাদের 7 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ আসে। এখন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকেও ক্যালকুলেশন করলে আমার এটা যদি আসে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, ডান পক্ষে এ ভেক্টরের সাথে সি ভেক্টর আগে কি করতে হবে, ডট গুণন করতে হবে, সেটার সাথে বি ভেক্টরটা গুণ করতে হবে এবং এইখানে কি করতে হবে, এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ করতে হবে, সেটার সাথে সি ভেক্টর গুণ করতে হবে। তারপরে এইখানে যে ভেক্টরটা আসবে সেটা থেকে এইখানে যে ভেক্টরটা আসবে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আসুন আমরা দ্বিতীয় অংশে ডান পক্ষ নিয়ে কাজ করি আবার। তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে কত আসছে, 5। তারপরে আর একটা কী ছিল, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা ডট গুণন করলে কি আসবে, 3। এখন সুতরাং আমরা রাইট হ্যান্ড সাইডটা এখানে তুলে নিলাম, এ ভেক্টর ডট সি ভেক্টর বাহিরে কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাহিরে কি সি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টরের মান কত আসছে, 5। তাহলে এখানে বসলাম 5, আর বি ভেক্টর কত, 2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর এটার মান কত, 3, আর সি ভেক্টরের মান কিন্তু আমাদের জানা ছিল, সি ভেক্টর বসালাম। এখন এই 5 দ্বারা এই দুটাকে গুণ করলে কি আসবে, 5 দুগুণে 10 অর্থাৎ 10 আই ক্যাপ প্লাস 5 5 25 জে ক্যাপ মাইনাস এই 3 দ্বারা এই তিনটাকে কি করতে হবে, গুণ করতে হবে -3 দ্বারা। তাহলে কি হবে, -3 আই ক্যাপ মাইনাস 15 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করলে কি আসে, 7 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তার মানে আমার যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টরের যে ভেক্টরটা আসছিল সেটা এবং এখানে ডান পক্ষ নিয়ে কাজ করে আমরা যেটা পেয়েছি সেই ভেক্টর দুইটা কি সমান। সুতরাং আমরা বলতে পারি এ ভেক্টর ক্রস, অর্থাৎ এই জিনিসটা আমরা লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ডট সি ভেক্টর বাহিরে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাহিরে সি ভেক্টর গুণাকারে। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রুফড। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 28, যদি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা ভেক্টর দেওয়া আছে তবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর নির্ণয় করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 96 এবং 11 সালে এসেছে। তাহলে ফার্স্টে আমরা কি করব, বি ভেক্টর ক্রস সি ভেক্টর করব, সেই বি ভেক্টর ক্রস সি ভেক্টরের সাথে এ ভেক্টর ক্রস গুণন করব। তাহলে ফার্স্টে কি আছে, ফার্স্টে দেওয়া আছে লিখলাম এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস গুণন করলাম, ক্রস গুণন করলে আমার কত আসবে,
এই যে -5 জে ক্যাপ -5 কে ক্যাপ। এরপরে এই যে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের সাথে কাকে ক্রস গুণন করবে? এ ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে ফার্স্টে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে নিলাম। এখন এখানে এ ভেক্টরের কি লিখবো? এ ভেক্টরের হচ্ছে একক ভেক্টরের সহগগুলো লিখবো। তাহলে এ ভেক্টরের আই ক্যাপের সহগ কত? 3, জে ক্যাপের সহগ কত? -1, কে ক্যাপের সহগ কত? 2। আর বি ভেক্টর ক্রস সি ভেক্টরের আই ক্যাপের সহগ এখানে আছে নাই, তার মানে কি 0। জে ভেক্টরের সহগ কত? -5। আর কে ক্যাপের সহগ কত? -5। তো এখন এইখানে নির্ণয়কের বিস্তৃতি যদি আমরা করি বিস্তৃতির নিয়মে, তাহলে আমাদের কত আসছে? 15 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা অ্যান্সার মূলত, কারণ এটা হচ্ছে আমার কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এই তিনটা ভেক্টরের ভ্যালুই হচ্ছে এটা। এটাই আমার বের করতে বলছে, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।